কাপড়টা গায়ের মধ্যে লাগাইছে, হাতের মধ্যে তলোয়ারটা নিছে, দুলদুল গুড়ার মধ্যে উঠছে, ওইটা রোয়ানা দিয়ে দিছে ইমাম হুসাইন। একের পর এক আপনজনদের রক্ত চোখে ভাসতেছে, আর ঈদের ভিতরে শাহাদতের তামান্না লইয়া যখন যুদ্ধের ময়দানে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ডানে আক্রমণ, বামে আক্রমণ, ঘোড়ার পায়ে ঘোড়ার বডিতে তীরের আঘাত, এমন ভাবে বললাম তীর আর তলোয়ারের আঘাতে ইমাম হুসাইনকে অ্যাটাক করলো। ঘোড়ার পাটা ভেঙে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা পিয়াদো বাইশা যুদ্ধের ময়দানে বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও নবীর ও নামদারি মুসলমানরা, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো, আর ওই নানার নাতির বুকের মধ্যে চাপ দিয়া বসছো? বুক থেকে নাইমা যাও, এই বুকের মধ্যে না বইসা পায়ের মধ্যে বসো। কই কেন, তুমি কি ব্যথা পাও নাকি? কই ব্যথা বড় কথা নয়, গলা কাটলো ব্যথা অনুভব করব না, কিন্তু আমার বুকটার উপরে এমন ভাবে চাপটা বস না, কারণ আমার সিনা, আমার বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মোবারকের সঙ্গে লেগেছে। আবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার সামনে পানি ধরিস না। কয় পানি পান করবানি? কাটা গায়ে নুনের ছিটা দেয়, পানি লাগবো নি? না না, পানি লাগবে না। একটা কথা মনে রাখো, হুসাইনের নানা যদি পৃথিবীতে সৃজন না হতো, ফুরাদের পানি সৃষ্টি হতো না। তোমরা কেমনে আমার নানার সামনে মুখ দেখাবে? এই কথা বলার পর ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়া দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন ভাবে তুমি আঘাত কইরো না, গলার ভিতরে আমার নানা জান হাজারবার আমার চুমা দিয়েছেন, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাইও না। মুখটারে গুড়াইয়া বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার মুখটারে বালুর নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানের রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। এবার ফিরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে, ফাতেমা জননী রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে, ও জিবরাইল, ও জিবরাইল, যাও না রে ছাড়িয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার ঘুমে থাকা মানুষকে সজাগ করা সহজ, কিন্তু সজাগের ভান ধরে যে ঘুমায় তারে সজাগ করা বড় কঠিন। ঘুমের ভান করে যারা, ঘুমের যারা ভান করে সজাগ থাকে, এদেরকে জাগানো বড় কঠিন। দেখবেন মুনাফিকরা এমন ভাবে আপনার লাগে চলবো, বালা শুননি বাজি, একটু দূরে গেলে কবে যায়, আরে কি ঠিক এভাবে ইমাম হুসাইন বলছে, আপনি তাড়াতাড়ি আমরা মধ্যে আসেন, আমরা আপনার কাছে মুড়ি দেবো। আপনি যদি না আসেন আর আমরা আপনার কাছে মুরিদ না হইয়া যদি মইরা যায়, তাহলে হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ দিব। বাপ রে বাপ, সিটির ভাষা কি পুরা কলজার টুকরা দিন। মুনাফিকদের লেখা সুন্দর হয়, মুনাফিকদের ভাষা সুন্দর হয়, কিন্তু অন্তর খারাপ। অনেকে বলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করতে গেছে,
আপনারা বলেন তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে? জোরে কন্যা গেলে কিসে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু আপনি বলে দিন, নবী আমার কয় উম্মত রে, যুদ্ধের ময়দানে আমার দন্ত মুবারক শহীদ করছে। তায়েফের তাগড়া তাগড়া যুবক পোলাপান আমার পাথর মাইরা মাইরা পিঠে রক্তে লাল করে ফেলাইছে। মায়ের দেশ থেকে আমার তাড়ায় দিছে। এর বিনিময়ে আমি অনেক কষ্ট পাইছি। এদের দেওয়া আঘাতে বড় কষ্ট পাইছি। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, জিহাদের ময়দানে আমার অনেক কান্দাইছে, গায়ে থেকে অনেক রক্ত জড়াইছি। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। লা আসআলুকুম আলাইহি আজরান, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না। কি চান? কয় ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আহলে বাইত আবার কারা? নবীর মেয়ের ঘরে যারা সন্তান হয়েছে তারা যেমন আহলে বাইত, আমার নবী যাদেরকে বিয়ে করেছেন তারাও আহলে বাইত। কিন্তু আমার নবী চারজনকে বড় বেশি মায়া করতেন, আর চারজনের ব্যাপারে কোরআন সুন্নাহর মধ্যে বেশি বেশি ফাজাইল বর্ণনা হয়েছে। চারজনকে আমার আল্লাহ স্পেশাল বেশি মর্যাদা দিয়েছেন, এই জন্য এই চারজনের কথাই বেশি ওয়াজে আলোচনা হয়। আল্লাহর হাবিব একদিন ইশারের নামাজের পর কালো একটা চাদর নিয়ে বসে আছেন। কালো চাদরের ভিতরে একজন আইসা ঢুকছে, নাম হলো মৌলা আলী। সুবহানাল্লাহ, জোরে কয় না রে বাবা, আরে বড় করে এখন নাম কি? মৌলা আলী কি সাধারণ আলী নাকি? না না না, যার ভালোবাসা ছাড়া ঈমান হয় না, যার ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, ওই মৌলা আলী সাধারণ না রে। পৃথিবীর মধ্যে একটা সন্তান কাবা ঘরের চত্বরে জন্মগ্রহণ করেছেন, তার নাম হলো হযরতে মৌলা আলী মুশকিল কুশা শের খুদা হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম হায়দারে কাররার মুশকিল কুশা। জন্মগ্রহণ করার পরে মার স্তন থেকে দুধ পান করে না, জন্মগ্রহণ করার পরে চিল্লাচিল্লি করে না, জন্মগ্রহণ করার পরে চোখ খুলে তাকাও না। এই তিনটা সমস্যা মেজর সমস্যা। কোনো বাচ্চা হওয়ার পরে যদি বেশি কান্দে, মা তাবিজাইন না দে, না কানলো কান্দে না কি লেগে, চোখ না খুললো আয় হায় রে কানা হয়েছে রে, আর চোখ খুলে না কি লেগে, টেনশন করিনি, কথা কনা কি লেগে রে। মা তো মা টেনশন করে, মা ও মা। ওই সন্তানটারে লইয়া মা দুঃখিনী বড় বিপদে পড়ে গেছে। কাবা ঘরের চত্বরে সন্তান জন্মগ্রহণ করেছে, মা বড় খুশি, সুবহানাল্লাহ করে গেলে। কিন্তু যে তিনটা সমস্যা, মা বড় টেনশনে পড়ে গেল। ওই মায়ের নাম হলো মায়ের নাম হলো ফাতেমা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা করে আম্মার নাম ফাতেমা। এখন বলবেন হুজুর তোমার স্ত্রীর নাম তো ফাতেমা, আমার নাম কেন কইলেন? হ্যাঁ, ইতিহাসে প্রমাণ করে মায়ের নামও ফাতেমা। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাকে বিয়ে করেছেন জান্নাতের সরদারনি, তিনি নামও ফাতেমা। সুবহানাল্লাহ কোন গেলে গা। ওই ফাতেমা সুজা সন্তানটারে নিয়ে নবীর দরবারে গেলেন, যাইয়া ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো,
ও মায়ার নবীজি, আমার সন্তানটা খানায় কাবা শরীফে জন্মগ্রহণ করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই। সন্তানের সমস্যা মাত্র তিনটা। 1 নম্বর, সন্তান কাঁদে না। 2 নম্বর, সন্তান খায় না। 3 নম্বর, সন্তান চোখ খুলে তাকায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কথা না বলো অসুবিধা নাই, চোখ খুলে না তাকা কোনো অসুবিধা নাই, খাইলে তো খায়া জানে বাঁচত, তারপরও তো আমার সন্তান আমার কোলে সুস্থভাবে থাকতো। আল্লাহর হাবিব সন্তানটারে কোলের মধ্যে নিলেন। যেই সন্তানটা জন্মগ্রহণ করার পরে মায়ের স্তনের মধ্যে মুখ লাগাই না গো, ওই সন্তানটা নবীর কোলে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিহ্বা মোবারকটা সন্তানের মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। যে সন্তানটা মার স্তনের মধ্যে মুখ লাগাই না, ওই সন্তানটা নবীর জিহ্বা মোবারকটা পাইয়া ফিটারের মতন টাইন্না টাইন্না মারে প্রতি রস খাওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। এরপরে মা দুঃখিনী ইন দি মিন টাইমে যখন কি করলেন রে বাবা, ওই মুহূর্তে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মোবারক টাইনা খাই। সত হইলে তো মার মন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান খাইব, কিন্তু আমার এক নজরে দেখবে না, এটা কেমন লাগে গো? আমার নবীজি চোখের দিকে শুধুমাত্র তাকাইতে দিলি, চোখে চোখে চোখ পড়ে গেছে। এই সন্তানটা ডাগর ডাগর চোখ কইরা আমার নবীর দিকে তাকায় রইছে। হ্যাঁ বন্ধুগণ, মার মন তো মানে না। মা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান খাইব, দুনিয়ার আলো বাতাস দেখব, এক নজরে আমাকে মা বইলা ডাকবে না, মনে তো মানে না, মনে তো মানে না। ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র সন্তানের জবানের দিকে তাকাইছে, যেই সন্তান কোনো কথা কই না, ওই সন্তানটা তাকানোর সাথে সাথে তাকায় তাকায় দেখতেছেন ওই সন্তানটা আমার নবীর দিকে তাকাইয়া মা নামে স্লোগান দেয় নাই, বাবা নামে স্লোগান দেয় নাই, তাকায় সাইডেই আমার নবীর নামের আওয়াজ তুলে দিয়েছে। যে চাদরের ভিতরে ঢুকছে লোকটার দাম কম না বেশি? কেমন বেশি? অনেক বেশি। হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 3টা সমস্যা সমাধান হয়ে গেল। মৌলা আলী কি জিনিস শুননা যান? যার প্রথম খাবার হলো নবীর প্রেম সুদা, যার প্রথম দেখা হলো নবীর চেহারা মুবারক, যার প্রথম স্লোগান হলো নবী পাকের নাম মুবারক। এই জন্য আমার নবী বলছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, ওয়ামান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যে আমার আলীকে কষ্ট দিল সে যেন আমি নবীরে কষ্ট দিল, যে আমি নবীরে কষ্ট দিল সে যেন আমার আল্লাহরে কষ্ট দিল, যে আমার আলীকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো, যে আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহকে ভালোবাসলো। আরেক জায়গার মধ্যে আমার নবী, আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুন্নি সুন্নি দাবি করেন, তরিকত তরিকত বুঝেন। এই মৌলা আলী ভাগ পানটা তো না বুঝলে সুন্নিয়তের মজা হইতে পাইতেন না।
ও মুর্শিদ তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা। কথা কি সঠিক? যা খেয়ে যাইতাম না। গভীর মনোযোগ। আমি বলতে চাইতেছি আমার নবী কালো চাদরের ভিতরে যে যুবককে ঢুকাইছে ওনার নাম হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি খোলাফায়ে রাশিদিন তো আছেই, স্পেশাল মর্যাদা হলো তিনি হলো আহলে বায়তের সদস্য। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আরেকজন আসলো, আমার নবী ওই লোকটারই চাদরের ভিতরে ঢুকাইল ডান পাশ দিয়া। এবার প্রশ্ন করবেন হুজুর দ্বিতীয় মানুষটার নাম কি? দ্বিতীয় মানুষটা আর কেউ না, তিনি হলো জান্নাতের কোটি কোটি রমণীদের সরদারিনী, যার নাম হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। যেই ফাতেমার সঙ্গে মৌলা আলীর বিয়ের পাকাপাকি হয়েছে আসমানে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই ফাতেমা কি আমরা বাগিয়ারগড় ফাতেমার মতন নাকি? আমরা দেশের অনেক ফাতেমারা তো টিকটক করে। জানতে শুরু করছি, শেষের কোনো রাস্তা পাইতাছি না, তবে কথা একটাই, আহলে বায়তের মহব্বত। আরে হাত দিলে তিনবার করে আল্লাহু আকবার। খুশি না বেজার? আরো জনে খুশি না বেজার? আমার মায়ের, হ্যাঁ সাব্বা। এই ফাতেমা কি আমরা ফাতেমার মতো? বাংলাদেশে ফাতেমারা টিকটক করেনি, ভাগ্য জাগানি। আর ওই ফাতেমার আদর্শ যারা লালন করে এরা কখনো বেপরদায় চলে না, নিজের চেহারাকে মানুষের সামনে দেখায় না। কথা বলেন ঠিক না বেঠে? রমজান মাসে কিতাবাস করতাম, গড ঠিক দুনিয়া ঠিক। গভীর মনোযোগ। পৃথিবীর মানুষ যার বিয়াটা হইল আসমানে, মনে আসেনি? আমার নবী ডাক দিয়ে কালি রে, তোমার সাথে আমার মেয়ের বিয়ার পাকাপাকি আসমানে। এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলছেন তোমরা দুইজনের দুনিয়াতে আনুষ্ঠানিকতা মিলনের জন্য। আল্লাহ যেদিন ওই আসমানে বিয়ের পাকাপাকি করছে, আমার আল্লাহ তুবা নামক গাছটারে আদেশ করছেন, হে তুবা গাছের পাতা ইয়াকুত পাথর দিয়া জারবাতি লাগাও। ইয়াকুত পাথর দিয়ে সুন্দর সুন্দর জারবাতি দিয়ে দামি দামি পাথর দিয়ে পুরা তুবা গাছটারে সাজাইছে। আর একটা ঝাঁকুনি মারছে, পাথরগুলা নিচে পড়ে গেছে। সব হুররা পাথরগুলো তারা বর্তনের মধ্যে তুইলা তুইলা মা ফাতেমা আর মৌলা আলীর বিয়ার মধ্যে উপহার দিয়েছে। গতকালও দিয়েছে, আজকেও দিয়েছে, আগামীকালও দিবে। কিয়ামত পর্যন্ত ওই নামের উপরে উপডৌকন চলতে থাকবে। দাম কম না বেশি? গভীর মনোযোগ। বাগিয়ার গৌরে বন্ধুরা গো, ও রাজার বাজারের বাবা, ও আমার চুনারো ঘাটের বাবা, বাসুদেবপুরের বাবা, যত জায়গা থেকে আপনারা এসেছেন সবারই শুধু একটা কথা বইলা যায়, পাক পান্ডা তো সাধারণ না। আমার নবী একজনের ডান পাশে ঢুকাইছে মৌলা আলী, বাম পাশে ঢুকাইছেন হযরতে খাতুন জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর একজনকে ঢুকাইছে সামনে, আর একজনকে পিছনে, যার নাম হলো ইমামে হাসান, ইমামে হুসাইন। চারজনকে কালো চাদরের ভিতরে ঢুকাইয়া আমার নবী বলতেছেন, আল্লাহ গো আমি এই চারজনকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। ওই ভালোবাসার মানুষের গলার মধ্যে যারা ছুরি চালাইছে ওরা আমার নবীর তেজা মাইঙ্গা খান খান করে বলাইছে। এই জন্য আমার নবী, আপনার নবী এটাই বোঝাতে চাইছেন, কেউ যদি ওদের কষ্ট দেয়,
যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা কেমনে ছুরি চালাই, কি জবাব দিবে হাসরের বেলায়, কি জবাব দিবে হাসরের বেলায়। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন ভাবে এদেরকে ভালোবাসতেন, নবী যখন নামাজের সেজদার মধ্যে যাইতেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পিঠের মধ্যে বসে যেতেন। আল্লাহর হাবিব মনে মনে ভাবতেন, আমি যদি এই মুহূর্তে উঠি, আমার হুসাইন পিঠ থেকে পরে ব্যথা পাইতে পারে। এই জন্য নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন, যতক্ষণ না নামতো ততক্ষণ পর্যন্ত লম্বা করে দিত। এমনভাবে আমার নবী তাদেরকে ভালোবেসেছেন। আমার নবী দুনিয়া থেকে যখন পর্দার আড়াল হয়ে গেছে, মা ফাতেমা দুনিয়া থেকে চলে গেছে, ইমামে হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। ওই মুহূর্তে নবীর বংশকে ধ্বংস করার জন্য মুনাফিকরা লেগে গেছে, ক্ষমতার দ্বন্দ্বে আর অর্থের লোভে। যুগে যুগে মুসলমানদের স্বকীয়তা নষ্ট হয়ে গেছে শুধুমাত্র অর্থের লোভের কারণে। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে ইমান বিক্রি করে ফেলায়, নিজের অস্তিত্ব, নিজের স্বকীয়তা, নিজের ইমান, নিজের আভিজাত্য, নিজের যে একটা ব্যক্তিত্ব আছে, এই ব্যক্তিত্ব 200, 500, 1000 ডলার এইগুলোর কাছে বিক্রি করে দিয়েছে যুগে যুগে। এই জন্য মুসলমানদের আর ইমানদারদের যে তার যে একটা গ্রহণযোগ্যতা আছে, এই গ্রহণযোগ্যতাগুলো বারবার হারিয়ে ফেলছে। সে কারবালা থেকে শুরু হয়েছে। প্রাণ দয়ালিরি গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, কন্যা সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। ওই কুফার মুসলমানরা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন, তিনি সেখানে চলে গেলেন। যারা চিঠি দিয়ে নিয়ে গেলেন তাদের প্রয়োজন ছিল ফুলের মালা দিয়ে বরণ করা। যেমন আমি এসেছি বাগিয়ারগাঁও রাজার বাজার থেকে, আমার দুলাল ভাই রিসিভ করলো, আরো কয়েকটা ছেলে রিসিভ করলো। এটা সম্মান। ঘরে আনার পরে খাওয়াইছে, আবার স্টেজে ওইটা বসাইছে, দামি একটা চেয়ার আমার জন্য রেডি করছে। এটাই হলো মেহমানদের প্রতি ভালোবাসা। কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া যখন কুফায় গেছে, শহর বানো ডাক দিয়ে কয়, ওরা যেইভাবে চিঠি লেখছে, আমরা তো মনে করছি আমাদের জন্য বড় বড় বাড়ি বানায় রাখছে, আমরা তো মনে করছি আমাদের জন্য ভালো ভালো খাবার রেডি করে রাখছে। স্বামী, এরা ফুলের মালা হাতে নেই নাই, বাড়িও বানাই নাই, পানিও রাখে নাই। দেখতেছি তারা আমাদেরকে মারার জন্য আসতেছে। ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, হে শহর বানু, চিন্তা করো না, তাকায়া দেখো না, আমাদের ঘোড়ার পা গুলো মাটির নিচে ঢুকে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জায়গায় গেলে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ডেবে যাবে, ওই জায়গার মধ্যেই আমাদের শহীদের নাজরানা হবে। যেই জায়গায় খেজুরের ডালের মধ্যে কূপ দিলে
রক্ত বের হবে, যেই জায়গায় পাথর উল্টাইলে রক্ত বের হবে, ওই জায়গাটায় আমাদের শাহাদতের সেন্টার। তবে একটা কথা বলে রাখো, নামাজ যেমন ফরজ, তোমরা মহিলাদের জন্য পর্দা ফরজ। আমি তাবু টানাই দিতেছি, তোমরা তাবুর ভিতরে চলে যাও। দেখছেন নি যুদ্ধের ময়দানে যাওয়ার পরেও নবী পরিবার কেমন ভাবে পর্দার গুরুত্ব দিয়েছেন। বাগিয়ার ঘর মা মা গো, এখনো সময় আছে। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না, এখনো সময় আছে। শহরবানের মতো পর্দা করো। শহরবানের ভিতরে ঢুকে গেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ, যার নাম হলো ইমাম আলী আকবর। বড় ছেলেটা বাবার ডাক দিয়ে কে, আব্বা গো, আমরা তারা দাওয়াত করে আনছে, লক্ষণ তো বেশি ভালো দেখি না, ওরা তো আমাদেরকে মারার জন্য আমাদের সামনে আসতেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, অপেক্ষা করো। যা আল হক ওয়া সাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করব না। ওরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমরা মুসাফির হয়ে এসেছি। এখন তারা যদি তাদের জবানকে উলট পালট করে, এরা মুনাফিক বলে বিবেচিত হবে। মুনাফিকদের সাথে জান দেওয়া যায়, কিন্তু ঈমান দেওয়া যায় না, ঠিক কি না? নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হাই রে, প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম করেছে আয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল, তবু প্রেম তো মরে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় আমি পাঠাইতাম। কথা কোন ঠিক না বেঠিক? প্রেম করেছে ইব্রাহিম নবী, নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা, পশম নবী জ্বলে না, প্রেম তো। সবাই মহব্বতে বলেন, নবীর প্রেমিকেরা প্রেম তো মরে না। ওই হুসাইনের সন্তান, যার নাম হলো আলী আকবর, বড় ফুলা, ডাক দিয়া বলে, আব্বা গো, আপনি চিন্তা করবেন না, ওরা যদি আমরা মারতে আসে, আমি আপনার পোলা বেঁচে থাকতে আপনার গায়ে টাচ লাগতে দিব না। হ্যাঁ বাবা, যুদ্ধ যদি অর্ডার দেন, আপনি আমাকে বলে দেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, আমি তাদের সঙ্গে যুদ্ধ করব। ইমাম হুসাইন ডাক দিয়ে কই, আলী আকবর, তুমি যাইও না, তুমি গেলে আমি সহ্য করতে পারবো না।
কারণ আমার আল্লাহ তোমার মধ্যে একটা নিয়ামত দিয়েছে। কয় কি? কয় আমার নাভি থেকে নিচ পর্যন্ত অংশটা হলো আমার নানার মতো, আর নাভি থেকে মাথার তালু পর্যন্ত যেই অংশটা সেটা তোমার চাচার মতো। ও আলী আকবর, তুমি যাইও না, তোমার মধ্যে একটা নিয়ামত আছে, কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানাজির মতো। কে আমারে ওই ডাকের স্বাদ মিটাইব? তুমি যাইও না। এবার আলী আকবর ডাক দিয়ে কয়, বাবা গো, দিনকে দাফন করে দেওয়ার জন্যে ওই বিদ্বেষীরা, চরম দুশ্মনরা আসতেছে তলোয়ার নিয়া। আমি কি খানকায় বসে থাকতে পারি? আমি কি ওই তাবুর ভিতরে বসে থাকতে পারি? আমি যদি বসে থাকি, আমার নবীর সামনে হাসরের ময়দানে কেমনে আমি মুখ দেখাবো? বাবা, একটা বার অনুমতি দিয়ে দেন, জীবন দিতে পারো, কিন্তু আমার নবীকে বেজার করতে পারবো না। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বাবা রে আমার, ও বাবা, তুমি যদি যাইবা যুদ্ধের ময়দানে, হাতের মধ্যে তলোয়ার নাও, যাওয়ার সময় বারবার আমার দিকে তাকায়া বাবা কইয়া ডাক দিবা, যেন আমি আমার নানাজির ডাকের স্বাদ মিটাইতে পারি। এই কথা বইলা ওই যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আলী আকবর বাবারে ডাক দিয়ে কয়, বাবা, শুধুমাত্র ডাক দিব না, আবার যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে আপনাকে বাবা বলে ডাক দিয়া আপনার মনের জ্বালা মিটাবো। এই কথা বইলা যুদ্ধের ময়দানে চলে গেল। ইমাম আলী আকবর যুদ্ধের ময়দানে গেছে। এবার হুসাইনের প্রতি যারা বিদ্বেষ ছিল, তারা সন্তানের উপরে বিষ মিটাইবার জন্য ডানে আক্রমণ করলো, বামে আক্রমণ করলো, সামনে আক্রমণ করলো, পিছনে আক্রমণ করলো। আপনারা জবান খুলে কোন, আলী আকবর গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কর না, গায়ের জোর না বেলায়েতের জোর? এইভাবে আক্রমণ শুরু করলো, কোনোভাবেই পারে না। হঠাৎ করে একটা বিয়াদব কয়, কণ্ঠ শুনলে নাকি নবীর মতো মনে হয়, কণ্ঠটারে ছিদ্র কইরা দে। এই কথা বইলা কণ্ঠের মধ্যে তীর ঢুকাইয়া দিছে। হঠাৎ করে আলী আকবর তার বাবার কথা মনে হয়ে গেছে, আমি না আমার বাবাকে বলে এসেছি, আমার বাবাকে যাইয়া জন্মের মতো ডাক দিমু। এই কথা বইলা সোজা বাপের কাছে চলে গেল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা তুমি কেমন আছো? এবার সন্তান কয়, বাবা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ও বাবা, আমি বলছিলাম না যুদ্ধ কইরা আমি আবারও আসবো, আমি এসেছি আপনার কাছে। এবার ইমাম আলী আকবরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ বাবা রে, যাওয়ার সময় তুমি আমার এত জোরে ভালো করে ডাক দিছো, এখন দি ডাকটা অর্ধেক বাইরিয়া যায়। ইমাম আলী আকবর বলে, বাবা গো, আমি যখন যুদ্ধের ময়দানে গেলাম, যাওয়ার পরে একটা বিহাদব আমার গলার কণ্ঠের মধ্যে তীর ঢুকাইয়া দিয়েছে। ও বাবা, ও বাবা গো, তোমার ডাক দিলে ছিদ্র দিয়া ডাকটা বাইরে যায়, এই জন্য আমি আগের মতো ডাক দিতে পারি না। ও বাবা, আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে, আমার বিদায় দিয়া দেন। তবে যাওয়ার আগে আপনার কাছে আমি একটা কথা বলতে চাই। কই কি? কই জীবনে আপনার কাছে কিছুই চাই নাই, আজকে আমি আপনার কাছে একটা জিনিস চামো, দিবেননি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাবারে তুমি আবার আমার কাছে আজকে কি চাইবা? ওই সন্তান ডাক দিয়া কই, ও বাবা, আমি কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, মেহেরবানি করি আমাকে একটু পানি দিবেননি, আমারে একটু পানি দিবেননি, আমারে একটু পানি দিবেননি। ইমাম হুসাইন বলে, আমি কেমন অবাগা পিতা হলাম, সন্তান আমার কাছে পানি চাই, মস্কের ভিতরে পানি নাই, ফুরাতের মধ্যে পানির অভাব নাই, কিন্তু আনার ক্ষমতা নাই। এই কথা বলে বলে সন্তানদের ডাক দিয়ে, কে আব্বা পানি কাম করবা? কহ তাহলে লম্বা শুয়া যাও। পোলা মনে করছে কূপের পানি দিব, পোলা মনে করছে ফুরাতের পানি দিব, পোলা মনে করছে মস্কের পানি দিব, কিন্তু বাচ্চাটারে সন্তানটারে শুয়াইয়া কয়, তোমার মুখটা হা করো। মুখটা যখন
হা করলেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা একেবারে মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া ডাক দিয়া কয়, বাবা আমার স্বাদ আছে, সাধ্য নাই, আমার জিহ্বা থেকে যতটুকু পারো টাইনা টাইনা পানি বের করো। ইমাম আলী আকবর কয়, বাবা আমার বাবা আছে দীক্ষা না পানি চাইলাম, আপনার বাপ নাই দীক্ষা বুঝি পানি চাইতে পারলেন না। আমি তো দেখতেছি আমার জিহ্বার চাইতে আপনার জিহ্বারও বেশি শুকায় রয়েছে। ও বাবা পানি লাগবো না, আমার জন্য আল্লাহ শাহাদাতের পানি অপেক্ষা করতেছে। এই কথা বইলা তিনি যুদ্ধের ময়দানে চলে গেল। নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই, চলে গেল আদরের সন্তান আলী আকবর, চলে গেল আলী আকবর। ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শহর বানু, একের পর এক সবাই চলে গেল। শহর বানু ডাক দিয়া কয়, স্বামী গো সব চলে গেল। দুধের বাচ্চা আলী আসগর স্তনের পান দনে দুধ শুকাইয়া গেছে, পানি পান করতে পারতেছে না। মার সামনে সন্তানের এমন অবস্থাকে সহ্য করতে পারে? ও স্বামী, আমার 6 মাসের বাচ্চাটা ফুরাতের প্রান্তরে লইয়া যান, যাইয়া কন্যা একটু পানি দেওয়ার জন্য। ওরা পানি দেয় নাই, এমন জোরে তীর মারছে কণ্ঠ ছিদ্র হয়ে গেছে, এমন তীর মারছে কলিজা ছিদ্র হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে গেল ওরা নবীর বংশ শেষ করার জন্য লেগে গেছে। ও বন্ধু, শহর বানু আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ নবীর বংশ কি তুমি দুনিয়ায় রাখবা না গো? এই কথা বলার পরে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, শহর বানু, ও সখিনা, ও জৈন, আয় আয় আমার কাছে আয়। যাওয়ার সময় 2টা কথা কইয়া যায়। 1 নম্বর কথা, আমি চলে গেলে তোমরা হাই হতাশ করে কান্দো না। 2 নম্বর, আমার জয়নালের তোমরা কষ্ট দিও না, জয়নালের তোমরা কষ্ট দিও না। কাপড়টা গায়ের মধ্যে লাগাইছে, হাতের মধ্যে তলোয়ারটা নিছে, দুলদুল গুড়ার মধ্যে উঠছে, ওইটা রোয়ানা দিয়ে দিছে ইমাম হুসাইন। একের পর এক আপনজনদের রক্ত চোখে ভাসতেছে, আর ঈদের ভিতরে শাহাদাতের তামান্না লইয়া যখন যুদ্ধের ময়দানে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে গেল। ডানে আক্রমণ, বামে আক্রমণ, ঘোড়ার পায়ে ঘোড়ার বডিতে তীরের আঘাত, এমন ভাবে বললাম তীর আর তলোয়ারের আঘাতে হুসাইনকে অ্যাটাক করলো। ঘোড়ার পাটা ভেঙে গেছে, মাটির মধ্যে পড়ে গেছে। ইমাম হুসাইনকে ধাক্কা মেরে ফেলে দিল। একটা পিয়াদো বাইশা যুদ্ধের ময়দানে বুকের মধ্যে চাপ দিয়া বসছে। ইমাম হুসাইন ডাক দিয়া কই, ও নবীর ও নামদারি মুসলমানরা, তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো? তোমরা না আমার নানার পিছনে নামাজ পড়ছো? আর ওই নানার নাতির বুকের মধ্যে চাপ দিয়া বসছো? বুক থেকে নাইমা যাও, এই বুকের মধ্যে না বইসা পায়ের মধ্যে বসো। কই কেন, তুমি কি ব্যথা পাও নাকি? কই ব্যথা বড় কথা নয়, গলা কাটলো ব্যথা অনুভব করব না, কিন্তু আমার বুকটার উপরে এমন ভাবে চাপটা বস না, কারণ আমার সিনা, আমার বুকটা 1000 বার আমার নানা জানের সিনা মোবারকের সঙ্গে লেগেছে। গভীর মনোযোগ, কথাগুলো শুনতে হবে। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমার সামনে পানি ধরিস না, কয় পানি পান করবানি, কাটা গায়ে নুনের ছিটা দেয়, পানি লাগবো নি? না না পানি লাগবে না। একটা কথা মনে রাখো, হুসাইনের নানা যদি পৃথিবীতে সৃজন না হতো, ফুরাদের পানি সৃষ্টি হতো না। তোমরা কেমনে আমার নানার সামনে মুখ দেখাবে? এই কথা বলার পর ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালায়া দেয়।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন ভাবে তুমি আঘাত কইরো না, গলার ভিতরে আমার নানা জান হাজারবার আমার চুমা দিয়েছেন, তোমরা আমার গলার মধ্যে ছুরি চালাইও না। মুখটারে ঘুরাইয়া বালুর নিচে কানের লতি পর্যন্ত ঢুকাইয়া দিছে। ইমাম হুসাইন ডাক দিয়া বলে, আমার মুখটারে বালুর নিচে না ঢুকাইয়া আমার চেহারাটারে আমার নানা জানের রোজা মুবারকের দিকে ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও। এবার ফিরাইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিল। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। আরে আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে ছাড়িয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হাইরে আমার সোনার চন্দ্রমণি, হাইরে আমার সোনার চন্দ্রমণি। গলার মধ্যে ছুরিটা চালায় দিয়ে কি বিপদে পড়ছে জানেননি? যে ছুরি চালাইছে সে ডাক দিয়ে কয়, আমি গলা কাটলাম, কেল্লা এক জায়গায় দেহ আরেক জায়গায়। আমি তাকায় দেখতেছি কেল্লাও কথা কয়, বডিও কথা কয়। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা নয়, ওরা হলো জিন্দা। শুধুমাত্র তাই নয়, ইমাম হুসাইন মদিনার দিকে তাকাইয়া চোখের মধ্যে একটা চেহারা বেসে উঠছে, গুনগুনায় কবির ভাষায় ফুটে উঠেছে, ময়ূরনা ময়ূরনা রে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হাইরে তুমি জয়নাল না, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না। সবাই মহরমের হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল, এজিদের জেলখানা, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন কলিজামুর ফাটিয়া যাই গো, বনিতে তার ঘটনা, কলিজামুর ফাটিয়া যাই গো, বনিতে তার ঘটনা। বাগের ঘর মানুষ, হুসাইন কি জিন্দা না মরা? আরো বড় করে বলে জিন্দা না মরা?
কারা কারা জিন্দার পক্ষে হাত তুলে দেখায় স্লোগান হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে আল্লাহু আকবার, আরো জোরে করে ইয়া রাসূলুল্লাহ। হুসাইন এখনো আছে না নাই? আমরা কি ইয়াজিদের পক্ষে নাকি হুসাইনের পক্ষে? হুসাইনি মুসলমান যারা, এরা কখনো মুনাফিকি করে না, জবান এক রাখে। আমরা কখনো এক মুখে দুই কথা বলি না। যারা বলে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এই না না বাবা, বাড়ি বাড়ি যাব। এই বেয়াদবরা কি করছে দেখেন, তলোয়ারের মাথায়, বর্ষার মাথায় ইমাম হুসাইনের কল্লার এমনি ঢুকাইছে। নাউজুবিল্লাহ কোন কি লেগা? যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি, কোন মানুষের মুখ লড়ে না, কিন্তু কোরআন শরীফের আওয়াজ শোনা যায়। আমি ডাইনেও কাউরে দেখি না, বামেও কাউরে দেখি না, হঠাৎ করে তাকায় দেখতেছি ইমাম হুসাইনের ঠোঁট মুবারক থেকে সূরা কাহাফের আয়াত তেলাওয়াত শোনা যাইতেছে। আল্লাহু আকবার। কোন সূরা বলছি? সূরা কাহাফ। আরেকবার যদি আল্লাহ বাসায় সুনার ঘাট মাহফিলে আসি, সূরা কাহাফের তাফসীর করব ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলুন। খুব মজার ওয়াজ করব ইনশাআল্লাহ। এমনে না